আমরা অতীতে দেখেছি যে দল ক্ষমতায় যায় তারা স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়, বংশ পরম্পরায় এই ধরনের একটা প্রবণতা আমরা অতীতে দেখেছি। ভবিষ্যতে যাতে না হয় এবং যাতে প্রতি 5 বছর পর পর নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন হয়, এই জুলাই সনদের মধ্যে তার সুন্দর প্রস্তাবনা আছে। এই নির্বাচনের সুযোগ আমাদের কাছে আসছে বিগত জুলাই আগস্ট মাসের যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই সুযোগ পেয়েছি। জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী সময়গুলোতে আমাদের সকলের চাওয়া ছিল একটি মাত্র চাওয়া, সেটা হলো যেসব কারণে অতীতে আমাদের দেশে স্বৈরাচার সৃষ্টি হয়েছিল, দুঃশাসন সৃষ্টি হয়েছিল, এক ব্যক্তির শাসন সৃষ্টি হয়েছিল এবং যে লুটপাট তন্ত্র কায়েম হয়েছিল, খুন ও গুমতন্ত্র কায়েম হয়েছিল, সন্ত্রাস তন্ত্র কায়েম হয়েছিল, ভবিষ্যতে যেন এই জাতীয় শাসন ব্যবস্থার পুনরাবৃত্তি না হয় এবং এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরেই একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন অনুষ্ঠান করা। কিন্তু আমরা এই দেশের মানুষ অনেকটা আশাহত হয়েছে। আমরা খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, আমরা খুবই পরিতাপের সঙ্গে লক্ষ্য করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অনেক ভালো উদ্যোগ নেওয়া হয়েছে বা হয়েছিল, কিন্তু আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক দল সেই উদ্যোগগুলোকে পরিপূর্ণরূপে সমর্থন করেনি। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশের বরেণ্য বুদ্ধিজীবীদেরকে নিয়ে অনেকগুলো কমিশন করেছিলেন। উদ্দেশ্য ছিল অতীতের ভুল ভ্রান্তিগুলো দূর হয়ে, আইনগত জটিলতাগুলো দূর করে এমন কিছু সংস্কারমূলক কার্যক্রম করা যার মধ্য দিয়ে ভবিষ্যতে একটি সুশাসন কায়েমের পথ পরিষ্কার হয়। কিন্তু কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে একটি বড় রাজনৈতিক দল, তারা এই কাজে সহায়তা করেন। আপনারা জানেন যে তারা 5ই আগস্ট থেকে শুরু করে আজকে বিগত সময়ের রাষ্ট্রপতি এখনো আছে, অফিস আদালতগুলোতে সরকারি কর্মকর্তারা অনেকে এখনো বহাল আছে। যে সংবিধানের কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছিল সেই সংবিধান এখনো আছে। এই সংবিধান একই ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করেছে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন, দলের নেতা হবেন, সংসদে দলের নেতা হবেন, ওই ব্যক্তির হাতে সবকিছু। যার কারণে আমরা অতীতে দেখেছি যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তৃতা দিতে যেয়ে তাদের নেতা নেত্রীদেরকে 1 মিনিট 2 মিনিট ধরে প্রশংসা করে। সংসদে যদি 2 ঘন্টা 3 ঘন্টা সংসদের সভা চলে, অধিবেশন চলে, তার অধিকাংশ সময় যায় শুধুমাত্র মৃত এবং জীবিত ব্যক্তিদের বন্দনা কীর্তন করে। আমরা সেই অবস্থা থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। আমরা এই পরিবার কেন্দ্রিক রাজনীতি আর এই দেশের মানুষ পছন্দ করে না। আপনারা কি চান পূর্বের প্রথা আবার ফিরে আসুক? আমরা চাই না সেটা। কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই সংস্কার কার্যক্রম যেগুলো সুপারিশ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যে জুলাই সনদ প্রণীত হয়েছে এবং একটি গণভোট আয়োজনের মধ্য দিয়ে সেই জুলাই সনদের প্রস্তাবগুলোকে, যেখানে সংবিধান সংশোধনের কথা বলা আছে,
যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা আছে, যেখানে প্রতি 5 বছর পর পর নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের কথা আছে। আমরা অতীতে দেখেছি যে দল ক্ষমতায় যায় তারা স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়, বংশ পরম্পরায়। এই ধরনের একটা প্রবণতা আমরা অতীতে দেখেছি। ভবিষ্যতে যাতে না হয় এবং যাতে প্রতি 5 বছর পর পর নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন হয়, এই জুলাই সনদের মধ্যে তার সুন্দর প্রস্তাবনা আছে। কাজেই জুলাই সনদের আইনি ভিত্তি, সংবিধান সংশোধন এবং গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদকে সংবিধানের অংশ হিসাবে পরিগণিত করা, এটা হচ্ছে এদেশের মানুষের আজকের দাবি। যদি এই দাবি আমরা আদায় করতে না পারি, তাহলে আমাদের জুলাই আগস্টে যে রক্তক্ষয় হয়েছে, যে জীবনগুলো উৎসর্গিত হয়েছে, যে মানুষগুলো অঙ্গহানি হয়েছে, যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে। কাজেই আসুন আমরা আজকের উঠান বৈঠক থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা দাবি করি যে আমরা অতীতের দুঃশাসনের যাতে কোনো রকম প্রত্যাবর্তন না হয়, এই জন্য আমাদের শাসন সংবিধানকে এবং শাসন ব্যবস্থাকে এমনভাবে আমাদের সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে ক্ষমতার পালাবদল নিয়ে আর কোনো প্রকার জটিলতার সৃষ্টি না হয়। আমরা সরকারের কাছে দাবি জানাবো, নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। এখনো সময় আছে, গণভোট করে জাতীয় নির্বাচন করা ফেব্রুয়ারির মধ্যে এখনো সম্ভব, কিন্তু সেজন্য সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ভারতের জামায়াত ইসলামী এই অন্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকেই সহায়তা করে আসছে। শুরু থেকে সরকারের সকল প্রকার ইতিবাচক প্রস্তাবনাকে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থন করেছে এবং এর পক্ষে জনমত গঠনের চেষ্টা করে আসছে।